স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলের সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 21-এর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ নীলনলিনী বিদ্যামন্দির এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। এর আগে আমি 1 এবং 2-এর প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 1-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। 1. নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? নিকেল করা বিকেলের আলো কবি মাঠেই দেখতে পান। 2-এর প্রশ্ন, আকাশ কেমন করে হেসেছিল? আকাশ কোমল ঠোঁট মেলে আগুন ঝরা হাসি হেসেছিল। 3. প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? খরার হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য ব্যাঙ বহু কষ্ট সহ্য করে দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছলো ভগবানের প্রাসাদে। সেখানে গিয়ে যখন দেখলো সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, তখন সে বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব ও কষ্ট। তাই সে রাগে উত্তেজিত হয়ে পড়ল। 4 নম্বর প্রশ্ন, ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করে নিরাপদে মধু সংগ্রহ করতে জানে। গরান গাছের ফুল দেখতে কেমন হয়? গরান গাছের ফুল ছোট ছোট এবং দেখতে হলদে রঙের হয়। 5 নম্বর প্রশ্ন, লিমেরিক নামের কবিতা 3টি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? কথা সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম বই থেকে আলোচ্য 3টি লিমেরিক সংকলিত হয়েছে। 1-এর দাগে 6-এর প্রশ্ন, কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? বাংলার জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে সাধারণত বৃষ্টি হয়। 7-এর প্রশ্ন, গল্পে কারা চাষ করতে গেল? বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শেয়াল চাষ করতে গেল। পরের প্রশ্ন 8-এর দাগে, সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি হলো রায়মঙ্গল, মাতলা, গোসাবা, হাঁড়িভাঙা, কালিন্দী ইত্যাদি। 9-এর প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? শেষ পর্যন্ত ফণিমনসা বনের পরীর কাছে তার সেই আগের কাঁটা ভরা ছুঁচলো পাতা চেয়েছিল। 10-এর প্রশ্ন, চল 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 গানটি কার লেখা? এই গানটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং এই যে চল 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 গানটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত, অর্থাৎ সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে 2-এর দাগে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে 2-এর দাগের 1-এ রয়েছে ছেলেবেলা, এর সাথে হবে উঁয়ার শৈশব। 2-এর দাগে রয়েছে চল মাছ ধরি গিয়ে, নতুন বছরের নতুন জলে। 3-এ রয়েছে ঝড়, এর সাথে হবে প্রবল হাওয়া। 4-এ আছে নাস্তা, জলখাবার। 5-এ আছে বন, এটা হবে অরণ্য। এরপরে আমরা 3-এর দাগের প্রশ্নে চলে আসছি। এখানে রয়েছে অর্থ লেখো। 1. আফসোস। 2. ডিঙি। 3. প্রাসাদ। 4. পোক্ত। 5. নিকেল। আফসোস মানে হলো আক্ষেপ, ডিঙি মানে হলো ছোট নৌকা, প্রাসাদ মানে অট্টালিকা, পোক্ত মানে পরিপক্ক বা পোক্ত মানে তোমরা মজবুত লিখতে পারো। 5-এর দাগে রয়েছে নিকেল, এটা হবে ধাতুর প্রলেপ। 4-এর দাগে রয়েছে নিচের বাক্যগুলিতে পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো। 1. রমেশের দাদা কলেজের অধ্যাপক। 2. বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন। 3. সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক। 1-এরটা হবে রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। 2-এরটা হবে বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন। 3-এরটা হবে সুমনের দিদা একটি পত্রিকার প্রকাশিকা। এরপরে 5-এর দাগের প্রশ্নে রয়েছে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি।
যে চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দের পুরুষ কিংবা স্ত্রী অথবা পুরুষ স্ত্রীর কোনোটাই নয় এমন বোঝায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ প্রধানত 4 প্রকার, যথা ক পুংলিঙ্গ, খ স্ত্রীলিঙ্গ, গ উভলিঙ্গ, ঘ ক্লীবলিঙ্গ। 6 প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে শ্রেণী শিক্ষককে একটি চিঠি লেখো। মাননীয় শ্রেণী শিক্ষক মহাশয়, দারহাট্টা রাজেশ্বরী ইনস্টিটিউশন, এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে, দারহাট্টা হুগলি, এটা স্কুলের ঠিকানা লিখবে। আর যে তারিখে তোমরা চিঠিটা লিখছো সেই তারিখটা এখানে দিয়ে দিতে হবে। বিষয় কি? বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য শ্রেণী শিক্ষকের কাছে চিঠি। মাননীয় মহাশয়, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি মৌসুমী দাস, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর এখানে সেকশন অর্থাৎ বিভাগ ক, রোল নাম্বার 2, তোমরা তোমাদের সেকশন বা বিভাগ এবং রোল নাম্বার এখানে লিখবে। ছাত্র হলে ছাত্র লিখবে। শরীর অসুস্থ থাকার কারণে গত 2রা এপ্রিল 2025 তারিখ থেকে 4ঠা এপ্রিল 2025 তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবে না সেই তারিখ দুটো এখানে উল্লেখ করে দেবে। অতএব আপনার কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে গত কয়েকদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। বিনীতা ইতি। তোমরা যদি ছাত্র হয়ে থাকো তাহলে বিনীত ইতি লিখবে। আপনার অনুগত ছাত্রী মৌসুমী দাস, নিজের নাম এখানে লিখবে। শ্রেণী 5ম, বিভাগ ক, রোল নাম্বার 2, অর্থাৎ এখানে তোমাদের শ্রেণী, বিভাগ অর্থাৎ সেকশন এবং রোল নাম্বারটা লিখে দেবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।